মুরগির মাংস বানাবো। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর এখানে দেখো আমি আলু কেটে রেখেছি, আলুটা একটু ভেজে নেব। আর মাংসটাও আমি ধুয়ে রেখেছি। দেখো মাংসটার মধ্যে আমি টক দই লাগিয়ে রেখেছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা সব আমি বেটে রেখেছি। আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ আলুটা ভাজা হয় ততক্ষণ একটু মাখানো থাকবে। আদা রসুন টসুনগুলো দেখো আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করবো। মাংসের মধ্যে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। আর নুন দেবো না, এতে আমি নুন দিয়ে দিয়েছি একবারে। একটু ধনে গুঁড়ো নিয়েছি, দেখো আমি দিয়ে দিচ্ছি। এইবার নেবো একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমার আলুটা ভাজা হয়ে যাবে 10 মিনিটে। তারপরে আমি মাংসটা দেবো। আলুটা কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। আমি ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি মাংসটা দেবো। আলুটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো গ্যাসটা আমি কমিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাবো। মাংসটা দেখো কষা শুরু হয়ে গেছে। মাংসটার মধ্যে দিয়ে এবার তেল ছাড়ছে। আমি মশলার জলটা দেব মাংসতে। দেখো মাংস দিয়ে তেল ছাড়ছে। এবারে আমি জল দেব, মশলার জলটা। এটা আরেকটু শুকিয়ে গেলে তারপর আমি জল ঢালবো। আর একটু কষাটা হয়ে গেলে আমি জল দেবো তারপরে, একটু যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা দেখো আমার কষাটা অলরেডি হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। মাংসের রঙটা এসে গেছে, দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল দেবো। আমি অল্প করে একটু জল ঢেলে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা আমার সেদ্ধ হয়ে যায়। আমি অল্প করেই জল দিয়েছি। দেখো একটু কষা করবো বলেছি, তার জন্য আমি মাংসটা সেদ্ধ হওয়ার মতনই জল দিয়েছি। তরকারিটা দেখো আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আলুটাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এই হয়েছে তরকারি মাংস আজকে।